এই পর্বে আমরা জানব যে মুসল্লিগণ যে সকল ভুল করে থাকেন নামাজে, সেই ভুলের 6টি ভুলের সম্পর্কে আমরা অবহিত হব। প্রথম যে ভুল হয়ে থাকে সেটা হলো ধীর স্থিরতা অবলম্বন না করা, সালাতে তাড়াহুড়া করা, এটা নিষেধ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছিলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু আনহু তিনবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকবার এসে সালাম দিলেন। তিনি তখন বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, ফিরে যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করো নাই। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এর চেয়ে ভালোভাবে আমি সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে শিক্ষা দেন। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করার পরামর্শ দিয়েছিলেন। সুতরাং ধীরস্থিরভাবে যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার সালাত হবে না। আমাদেরকে এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, সুতরাং ইহা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর 2 নম্বর যে ভুলটা হয়ে থাকে সেটি হলো যে আমরা অনেক সময় এই যে কিরাত পাঠ করতে হয়, নামাজে যে সকল কিরাত পাঠ করতে হয় অথবা যে সকল দোয়া দুরুদ পাঠ করতে হয়, এই দোয়া দুরুদ এবং কোরআন তেলাওয়াত এইগুলির ক্ষেত্রে আমরা ঠোঁট নাড়াই না, অর্থাৎ মনে মনে পাঠ করি। মনে মনে পাঠ করলে হবে না, বরং আমাদেরকে ঠোঁট নাড়াইতে হবে, অর্থাৎ জিহ্বা দিয়ে আমরা পাঠ করব এবং সেই সাথে আমাদের ঠোঁট নাড়াতে হবে। কেননা এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, চুপচাপ থাকা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 21622 নম্বর হাদিস, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি যোহরের সালাতে এবং আসরের সালাতে কিরাত পাঠ করেন কিনা। তখন তিনি বলেছিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলুল কিয়াম ওয়া ইউহাররিকু শাফাতাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের সালাতে তিনি লম্বা টাইম দাঁড়িয়ে থাকতেন এবং তিনি তার ঠোঁট নাড়াতেন, অর্থাৎ ঠোঁট নাড়িয়ে তিনি কিরাত করতেন, লম্বা কিরাত করতেন এবং তিনি ঠোঁট নাড়াতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো ঠোঁট নাড়ানো, এই জিকির আজকার এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ঠোঁট নাড়িয়ে কোরআন তেলাওয়াত করা, জিকির করা। সুতরাং আমাদেরকেও ঠোঁট নাড়িয়ে চুপচাপ না থেকে আমাদেরকে ঠোঁট নাড়িয়ে এই জিকিরগুলি পাঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এরপর 3 নম্বর যে ভুলটা অনেকেই করে থাকে সেটা হলো যে অনেকে যখন সালাম ফিরায় ডান দিকে এবং বাম দিকে, তখন মাথা একবার উঁচু করে এরপরে নিচু করে সালাম ফিরায়, অর্থাৎ ডান দিকে যখন সালাম ফিরাবে তখন মাথা উঁচু করে আবার এরপরে নিচু করে সালাম ফিরায়, এরপর বাম দিকে যখন আবার সালাম ফিরাবে তখন মাথা উঁচু করে এরপর মাথা নিচু করে বাম দিকে সালাম ফিরায়। এটা সঠিক নয়, এটাও আমাদেরকে পরিহার করতে হবে। কেননা মাথা উঁচু করা নিচু করার কথা হাদিসে কোথাও উল্লেখ করা হয় নাই। এরপরে 4 নম্বর যে ভুলটা মানুষ করে থাকে সেটা হলো যে সালাম ফেরানোর সাথে সাথে তার পাশে যে ব্যক্তি রয়েছে দুই পাশে তাদেরকে সাথে মুসাফাহা করে, অর্থাৎ সালাম ফেরানোর সাথে সাথে তাদের সাথে মুসাফাহা করে এবং দোয়া করে তাদের জন্য। তো এটা সঠিক নয়, বরং এখানে আমাদেরকে যেটা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করতেন। এরপর যে দোয়া রয়েছে সেই দোয়া দুরুদগুলি পাঠ করতেন। এই দোয়া দুরুদগুলি পাঠ করার পর এরপরে আপনি আপনার পাশে থাকা ব্যক্তিকে সালাম দিতে পারেন, কিন্তু এর আগে নয়। এরপর 5ম যে ভুলটা মানুষ করে থাকে সেটা হলো যে ইমাম 2 দিকে সালাম ফেরানোর পূর্বেই, অর্থাৎ একদিকে সালাম ফেরানোর পরেই অনেকেই আছে যে দাঁড়িয়ে যায়, তার যে নামাজে বাকি রয়েছে সেই বাকি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। তো এটাও সঠিক নয়, বরং আমাদের উচিত হবে ইমাম 2 দিকে সালাম ফেরানোর পর তারপরে আমাদেরকে উঠে যে অংশ আমাদের ছুটে গেছে সেটি পূর্ণ করতে হবে। এরপর মানুষ যে ভুলটি করে থাকে সেটা হলো যে ইমামের সালাত চলমান, হয়তো তিনি শেষ বৈঠকে আছেন, কিন্তু দেখা যায় যে অন্য ব্যক্তিরা অনেকেই দ্বিতীয় জামাত শুরু করে। তো এটা সঠিক নয়, বরং আপনারা এই প্রথম জামাতে অংশগ্রহণ করবেন। ইমাম যদি শেষ বৈঠকেও থাকে তবু আপনি ইমামের সাথে অংশগ্রহণ করবেন। দ্বিতীয় জামাত ইমাম সালাম ফেরানোর পূর্বে শুরু করবেন না, ইমাম সালাম ফেরানোর পর তারপর আপনি দ্বিতীয় জামাত শুরু করবেন, আর না হয় আপনি ইমামের সাথে গিয়ে অংশগ্রহণ করবেন।
তাহলে আজকের এই পর্বে আমরা জানলাম যে 6টি ভুল, তার মধ্যে একটি ভুল হলো যে মানুষ ধীরস্থিরতা অবলম্বন করে না। এরপর নামাজে দাঁড়ানোর পর এরপর ঠোঁট না নাড়িয়ে চুপচাপ মনে মনে সূরা ফাতিহা বা অন্যান্য সূরা অথবা অন্যান্য যে দোয়াগুলি আছে সেগুলি পাঠ করে, এটাও সঠিক নয়, বরং আমাদেরকে ঠোঁট নাড়িয়ে জিহ্বার মাধ্যমে এটি পাঠ করতে হবে। এরপর সালাম ফেরানোর সময় মাথা উঁচু নিচু করা, এটাও ঠিক নয়। এরপর সালাম ফেরানোর সাথে সাথে মুক্তাদিদের সাথে সালাম মুসাফা করা, এটাও সঠিক নয়, বরং যে দোয়া মাসনুন রয়েছে সেগুলি পাঠ করতে হবে। এরপর যে ইমাম দুই দিকে সালাম ফেরানোর পূর্বেই দাঁড়িয়ে ছুটে যাওয়া অংশ আদায় না করা, বরং দুই দিকে সালাম ফেরানোর পর তারপর আদায় করা। এরপর যে ভুলটি আমরা করে থাকি সেটা হলো যে দ্বিতীয় জামাত শুরু করে দেওয়া প্রথম জামাত শেষ হওয়ার পূর্বে, এটাও আমাদেরকে পরিহার করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নিয়ম কানুন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী সালাত আদায় করা এবং ভুলগুলি পরিহার করার তৌফিক দান করেন। আমিন।